হ্যালো বন্ধুরা। তো আপনাদের একটা সবথেকে বড় ভুল কি জানেন, যে আপনারা ভিডিও আপলোড করার পর হাতের উপর হাত রেখে বসে বসে ভাবেন যে আমাদের ভিডিওতে ভিউজ কখন আসবে। এটাই কিন্তু আমাদের একটা বড় ভুল। তো বন্ধুরা, একটা ভিডিও আপলোড করার পর যখন দেখবেন যে ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, তখন কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যে কিছু সেটিং অন করতে হবে। আপনার ভিডিওটির মধ্যে 24 ঘন্টার মধ্যে কিছু সেটিং অন করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওটি পুনরায় বা দ্বিতীয়বার বুস্ট করবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসতে সক্ষম হবে বা আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন পাশে স্ক্রিনশটে বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটি শো করছে। এটা আমি কি করে করলাম? বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে আমার ভিডিওটি কি করে আসছে? আমার কিন্তু একটা ছোট্ট চ্যানেল, আমার এখনও পর্যন্ত 40 জন সাবস্ক্রাইবারও হয়নি। তা সত্ত্বেও কিন্তু বড় বড় ইউটিউবারের নিচে আমার ভিডিওটি শো করছে। তো আমি এটা কি করে করলাম? তো এটাই কিন্তু আজ আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আপনাকে আপনার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু আবারও বলছি, যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে সেক্ষেত্রে আপনি 24 ঘন্টার মধ্যে এই সেটিংগুলি করবেন। এবার আবারও বললাম যে 24 ঘন্টার মধ্যে আপনি এই সেটিংগুলি করবেন যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে। তো আপনাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি কি করতে লাগবে। আপনার ভিডিওকে দ্বিতীয়বারের মতো বুস্ট করার জন্য আপনাকে অনলি দুটি সেটিং করতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আমি চলে যাচ্ছি। চলো, আমি আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পর এখান থেকে আপনাকে যেটা করতে লাগবে, ওয়াইটি স্টুডিওটি ওপেন হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে দেখেন কন্টেন্ট বলে অপশন পেয়ে যাবেন। সেই কন্টেন্টে আপনাকে ক্লিক করে আপনার যে ভিডিওটির পুনরায় বুস্ট করাতে চান সেই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নিতে হবে। আমি এখান থেকে আমার ভিডিওটি নিয়ে নিচ্ছি, জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি নিচ্ছি। এটা কিন্তু আমার 4 দিন আগেরকার ভিডিও। আপনাকে বলি, আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে এই সেটিং দুটি করবেন। তো এখানে দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে দেখেন আমার দেখেন বা ডান সাইডে তীর চিহ্নটি সবুজ হয়ে আছে এবং উপরের দিকে আছে। এবার আপনার যদি এখানে তীর চিহ্নটি কালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ হয়নি এবং আপনার থাম্বনেলটি দেখে আপনার দর্শকরা আপনার ভিডিওটিতে ক্লিক কম করছে। সেক্ষেত্রে আপনাকে থাম্বনেলটি আরও একটু পারফেক্ট করে সেই ভিডিওতে দিতে লাগবে। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো গো টু ভিডিও অ্যানালাইটিক্স। গো টু ভিডিও অ্যানালাইটিক্সে আপনাকে ক্লিক করতে হবে। অ্যানালাইটিক্সকে ক্লিক করে আপনাকে রিচ বলে একটা অপশান পেয়ে যাবেন। দেখেন উপরের দিকে রিচ বলে একটি অপশান পেয়ে যাবেন। সেই রিচে আপনাকে ক্লিক করতে হবে। সেই রিচে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে আপনাকে ক্লিক করতে হবে। মানে আপনার ভিডিওটিকে কোন কোন কন্টেন্ট বা আপনার ভিডিওটিকে কোন কোন কন্টেন্ট বা ভিডিওর নিচে সাজেস্ট করা হয়েছে বা সাজেস্ট করেছে ইউটিউব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো এখানে কিওয়ার্ড পেয়ে যাবেন আপনি। মানে আমার ভিডিওটিতে আমি দেখাচ্ছি, এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছি। এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড কিন্তু এক একটা ভিডিওর টাইটেল, এবার বিষয় হলো এখান থেকে আপনাকে কি করতে হবে। এখান থেকে আপনাকে আপনার ভিডিওর যে টাইটেল, সেই টাইটেল রিলেটেড যত কিওয়ার্ড বা টাইটেল এখানে পাবেন আপনি এগুলোকে সবগুলোকে কপি করে বা আপনি আপনার নোটপ্যাডে লিখে নিতে পারেন। এই আপনার ভিডিওর টাইটেলের রিলেটেড যত টাইটেল আছে এখানে সবগুলোকে আপনি কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একের পর এক আপনার ভিডিওর যে রিলেটেড টাইটেলগুলো সেই টাইটেলগুলো ডেসক্রিপশন বক্সের সিরিয়াল একের পর এক বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পর কিন্তু আপনার ভিডিওটি দ্বিতীয়বারের মতো বুস্ট হয়ে যাবে এবং ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি যে আমার ভিডিওটিতে ক্লিক করে এখানে উপরের দিকে দেখেন পেন আইকন বলে একটি পেয়ে যাবেন। সো এখানে ডেসক্রিপশন বক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনাকে ইয়োর কোয়ারিসের নিচে একের পর এক যে
আপনার ভিডিও রিলেটেড টাইটেলগুলো আপনি কপি করলেন বা নোটপ্যাডে লিখলেন, সেই টাইটেলগুলো আপনাকে এখানে বসিয়ে উপরের দিকে সেভ বলে অপশন পেয়ে যাবেন, সেই সেভে আপনাকে ক্লিক করলেই হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম যে দুটো সেটিং কী করে আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন।